পেরুতে সরকার বিরোধী বিক্ষোভ ও সহিংসতায় অন্তত ৭৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫৫ জন পুলিশ সদস্য এবং ২০ জন বেসামরিক নাগরিক। দেশটির নবনিযুক্ত প্রেসিডেন্ট হোসে জেরি এ তথ্য জানিয়েছেন। রাজনৈতিক অস্থিরতা ও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল লাতিন আমেরিকার দেশ পেরু। রাজধানী লিমা সহ বিভিন্ন শহরে জেনজিদের নেতৃত্বে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। প্রতিবাদকারীরা সরকারের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। রাজধানীর লিমায় পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয় বিক্ষোভকারীরা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কিছু বিক্ষোভকারী কংগ্রেসের চারপাশে নিরাপত্তা বাধা ভেঙে ফেলার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছুড়ে পুলিশ। প্রতিদিন আমাদের মানুষ মারা যাচ্ছে, আর পুলিশ এখানে কি করছে? তারা শুধু কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত লোকগুলোকে রক্ষা করছে। কয়েক সপ্তাহ ধরে দেশজুড়ে বিক্ষোভ ও সংঘাত ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে অভিশংসনের মুখে পদত্যাগে বাধ্য হন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডিনা বোলোয়ার্তে। তারপর অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আসেন কংগ্রেস নেতা ও ডানপন্থী রাজনীতিক হোসে জেরি। দিনা বেলুয়ার্তেকে সরিয়ে দেওয়ার পরেও কিছুই বদলায়নি। চাঁদাবাজি চলছে, খুন খারাপি চলছে, পুলিশ কিছুই করছে না। এমন একজনকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান করা হয়েছে, যিনি মূলত ৯০ দশকের সব দুর্নীতিগ্রস্ত দলগুলোর জোটের প্রতিনিধি। আমরা এই সব কিছুর প্রতি বিরক্ত। সংকট সমাধানে কর্তৃপক্ষের ব্যর্থতার কারণে হতাশা ও ক্ষোভ থেকেই সরকার বিরোধী বিক্ষোভের সূত্রপাত হয়। বিক্ষোভকারীরা বাড়তে থাকা অপরাধ দমন, রাজনৈতিক সংস্কার এবং নতুন সংবিধান গঠনের দাবি জানান। আব্দুল আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক।